তো দেখো আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অনুমান বাক্য বা হচ্ছে স্যালোজিজম। অর্থাৎ এটা আমাদের হচ্ছে রিজনিংয়ের হচ্ছে স্যালোজিজম, বোঝা গেলো ক্লাস। তো দেখো এখানে আমাদের মেন যে কোশ্চেনগুলো আছে, কোশ্চেনগুলো হচ্ছে এই টাইপের। দেখো কিছু গাছ হলো বন, কিছু বন হলো গাড়ি, কিছু তাঁবু হলো হচ্ছে কিছু বাড়ি হলো তাঁবু। এটা আমাদের থাকবে যে স্টেটমেন্ট দেওয়া থাকবে, 3-4টে স্টেটমেন্ট দেওয়া থাকলো, আর দুটো কনক্লুশন দেওয়া থাকবে, বুঝলো। কনক্লুশন অর্থ হচ্ছে সিদ্ধান্ত। এখান থেকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে হচ্ছে অপশন এ শুধুমাত্র 1 নম্বরটা ঠিক, না 2 নম্বরটা ঠিক, না 1 এবং 2 দুটোই সত্য, বা 1 অথবা 2 সত্য, বা হচ্ছে 1 বা 2 কোনোটাই সত্য না। এই টাইপের কোশ্চেন আমাদের আসবে। আর এই টাইপের স্টেটমেন্ট দেওয়া থাকবে, এই স্টেটমেন্টের উপরেই কিছু কনক্লুশন দেওয়া থাকবে, তার উপরে ভিত্তি করে আমাদের কিন্তু এই অ্যান্সারগুলো করতে হবে, বুঝে গেলো। তো চলো প্রথমে আমাদেরকে বুঝতে হবে যে কিছু কিছু আছে আমাদের, এর মধ্যে আসবে হচ্ছে অল, বুঝে গেলো। অল মানে হচ্ছে সব, ঠিক আছে, বাংলাতে সব। তারপরে আসবে আমাদের হচ্ছে সাম, বুঝে গেলো। সাম মানে হচ্ছে কিছু। আর আমরা পাবো হচ্ছে অল নট, বুঝে গেলো, অল নট একটা পাবো। আর হচ্ছে সাম নট, এই টাইপের আমাদের আসবে। দেখো অল যদি আসে, আমরা যদি আমাদের যদি করতে বলা হয় যে 1 নম্বর, হ্যাঁ 1 নম্বর যদি থাকে অল এক্স আর ওয়াই, বুঝলো। অর্থাৎ কি সব এক্সে ওয়াই, অর্থাৎ সব এক্স কী হচ্ছে আমাদের ওয়াই হচ্ছে, বুঝলো। এইভাবে কিন্তু আমাদের ভেন ডায়াগ্রামটা কিন্তু আঁকতে হবে, বুঝলো। এবার যদি বলে সাম, 2 নম্বর যদি থাকে আমাদের কী হচ্ছে সাম এক্স ইজ ওয়াই। অর্থাৎ দেখো এক্স এটা যদি হয় তাহলে এটা হচ্ছে ওয়াই। দেখো এই কিছু এক্সেই কিন্তু আমাদের ওয়াই হচ্ছে, বুঝলো। এই পোর্শনটা কিন্তু আমাদের হচ্ছে এক্স হচ্ছে, বা কিছু এক্স হচ্ছে ওয়াই, বুঝলো। এবার সব থেকে কনফিউশন যেগুলো করে হচ্ছে অল নট, বুঝলো। যদি বলা হয় যে অল এক্স নট ওয়াই, বুঝলো। অর্থাৎ দেখো এই টাইপে আমরা দুটো পাবো কিন্তু, বুঝলো। দুটো বলতে একটাই আমরা মেনলি আঁকবো। তাহলে অল এক্স, এটা এক্স, এটা হচ্ছে ওয়াই। অর্থাৎ এক্স এবং ওয়াইয়ের মধ্যে আমাদের কোনো কিছু রিলেশন নেই, বুঝল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমাদের ভেন ডায়াগ্রামগুলো কিন্তু আঁকতে হবে। এবার আমরা চলে আসি মেন টপিকের মধ্যে। কিছু কিছু আমাদেরকে বিষয় মাথায় রাখতে হবে। দেখো আমরা এখান থেকে পাবো 4 রকম টাইপ, বোঝালো। ঠিক আছে, 4 রকম টাইপ কী কী পাবো। এটা পাবো আমরা হচ্ছে 1 নম্বর, 4টা টাইপ। 4টা টাইপের মধ্যে আমরা 1 নম্বর কী পাবো বলো তো। আমরা 1 নম্বর পাবো হচ্ছে ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন, অর্থাৎ কী হচ্ছে সার্বিক ইতিবাচক বিবৃতি। তাহলে দেখো এই টাইপের কী থাকবে আমাদের হচ্ছে সবগুলোই কিন্তু আমাদের পজিটিভ থাকবে, বোঝালো। অর্থাৎ এর মধ্যে কিন্তু কোনো নেগেটিভ থাকবে না। আর এই টাইপে আমাদের অলগুলো কিন্তু সবগুলো থাকবে। যেমন আমরা যদি এইভাবে যদি লিখি ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন, বুঝলো। অর্থাৎ দেখো এখানে আমাদের কেমন থাকবে, যদি আমাদের যদি আমরা আঁকি যে হচ্ছে অল এক্স আর ওয়াই, 2 নম্বর অল ট্রি আর ম্যান, বুঝলো। 3 নম্বর থাকতে পারে মোটামুটি অল বক্সেস আর রেডিওস, বুঝলো। তো ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন এটাই আমাদের কিন্তু থাকবে এরকম। অর্থাৎ অলগুলোতে কিন্তু এটাতে থাকবে আমাদের, অর্থাৎ সবগুলোই কিন্তু আমাদের অ্যাফার্মেটিভ থাকবে। দেখো এখানে কি আছে ইতিবাচক, অর্থাৎ হ্যাঁ বাচক, বুঝলো, অ্যাফার্মেটিভ, কোনো নেগেটিভ কিন্তু এর মধ্যে থাকবে না। এবার 2 নম্বর পড়বো আমরা, যেটা জানবো হচ্ছে
সেটা হচ্ছে ইউনিভার্সাল। এবার তো আমরা পড়লাম অ্যাফার্মেটিভ, এবার আমরা পড়বো হচ্ছে জানতে হবে কি 2 নম্বর হচ্ছে ইউনিভার্সাল নেগেটিভ প্রপোজিশন, বুঝে গেল? তো এই ক্ষেত্রে আমাদের কী থাকবে বলো তো, এই ক্ষেত্রে আমাদের যেমন এগুলো ছিল হচ্ছে অল আর ইস ওয়াই, এখানে থাকবে কিন্তু নয়, বুঝে গেল? অর্থাৎ আমরা যদি এখানে বাংলাতে লিখি, ইংরেজিতে লিখি নো এক্স ইস ওয়াই, বুঝে গেল? তারপরে আবার সেম যদি করি 3 নম্বর হচ্ছে নো ট্রি ইস মেন, বুঝে গেল? 3 নম্বর যদি আমাদের থাকে হচ্ছে নো বক্সেস আর রেডিও ইস রেডিও, বুঝল? এবার থাকবে আমাদের হচ্ছে এবার আমরা যেটা বলবো পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন, অর্থাৎ এখানে আমাদের কি আসবে, কিছু আসবে, কিছু যেমন আমরা এখানে দেখো 4টা টাইপ করলাম, বুঝলো? দেখো অল, সাম, অল নট, সাম নট, বোঝা গেলো? আবার সেম টু সেম আমরা যদি এখানে সি যদি করি ইউনিভার্সাল, সরি এটা আর ইউনিভার্সাল হবে না, বুঝলো? এটা আমাদের পার্টিকুলার হবে, ঠিক আছে? এটা হবে আমাদের পার্টিকুলার অ্যাফার্মেটিভ প্রপোজিশন, ঠিক আছে? তো এইখানে আমাদের থাকবে দেখো সাম এক্স ইজ ওয়াই, সাম ট্রি ইজ মেন, সাম বক্সেস ইজ রেডিও, বুঝলো? এই টাইপের আমাদের কিন্তু এখানে থাকবে, বুঝলো? চলো, এই ক্লাসটাতেও কিন্তু অলরেডি হয়ে গিয়েছিলো, যেহেতু কিছু অনেক দিন বন্ধ ছিল, সেই কারণে নতুন করে ক্লাসটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি, তারপর আমরা কোশ্চেন সলভ করব। এবার দেখো যদি 4 নম্বর টাইপ যদি বলি, এটাকে দেখো এগুলো যদি আমরা যদি বইয়ের ভাষায় পড়তে যাই, এটা আমাদের থাকে হচ্ছে এ টাইপ, বুঝলো? এটা আমাদের ই টাইপ, আর এটা থাকে 3 নম্বর যেটা থাকে সেটা হচ্ছে আমাদের আই টাইপ, বুঝলো? এটা থাকে হচ্ছে আমাদের আই টাইপ, আর 4 নম্বর যেটা পড়বো সেটা পড়বো আমরা হচ্ছে ও টাইপ, ঠিক আছে? তো অত কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? বইয়ে অনেক কিছু আছে। চলো, এবার আমাদের কি বলা আছে, এবার আমাদের হচ্ছে পার্টিকুলার নেগেটিভ, ঠিক আছে? পার্টিকুলার নেগেটিভে আমাদের কী আসবে বলো তো, কিছু, অর্থাৎ দেখো সাম এক্স আর নট ওয়াই, আবার আছে সাম ট্রি ইজ নট মেন, হচ্ছে সাম বক্সেস আর নট রেডিও, বুঝা গেলো? এই টাইপের এই 4টা টাইপ কিন্তু আমাদের পড়তে হয়, একদম ইজি। আর এর আগের দিনে, অর্থাৎ যে লাস্ট ক্লাস হয়েছিল, লাস্ট ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে হচ্ছে দেখো এই টাইপের আমাদের পসিবিলিটি, আমরা যখন ভেন ডায়াগ্রাম করবো তখন কিন্তু অনেক ধরনের পসিবিলিটি একটা আসবে, বুঝলো? ভেন ডায়াগ্রাম যখন করবো তখন একটা পসিবিলিটি আসবে। তো আমরা পসিবিলিটিতে যাব না যতক্ষণ না আমাদের কনক্লুশনে পসিবিলিটির কথা বলা আছে, ততক্ষণ পর্যন্ত আমরা পসিবিলিটির কোনো কিন্তু ভেন ডায়াগ্রাম আঁকবো না, বুঝলো? আমাদের যেটা ডাইরেক্ট রিলেশন দেওয়া আছে, ডাইরেক্ট স্টেটমেন্ট দেওয়া আছে, সেটা নিয়েই কিন্তু আমরা কাজ করব, বুঝলো? তো চলো এবার দেখি সবথেকে যেটা কনফিউশন, আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, তারপরে আমরা কোশ্চিন সলভ করব। দেখো এবার যদি আমি একটা যদি কোশ্চিন তোমাদেরকে দিই, এখানে দেখো আমাদের যদি এখানে স্টেটমেন্ট দেওয়া থাকে, স্টেটমেন্ট যে সাম এক্স ইজ ওয়াই, আবার দেওয়া আছে সাম ওয়াই ইজ জেড, বুঝলো? তো এই ক্ষেত্রে আমাদের এটা তো হলো আমাদের স্টেটমেন্ট। এবার যদি আমাদের কনক্লুশন থাকে, বুঝলো? কনক্লুশন দেওয়া থাকলো, ঠিক আছে? এবার আমাদের কনক্লুশনটা, ফাইনাল যে কনক্লুশন, সেটা আমাদের কি হবে, বুঝলো?
তো দেখো এবার এক্ষেত্রে আমরা দুটো ছবি আঁকতে পারি, বুঝলো, দুটো ছবি আঁকতেও পারো না, দুটো ভেন ডায়াগ্রাম আঁকতে পারো, না আঁকলেও কোনো প্রবলেম নেই। দেখো এখানে কী দেওয়া হচ্ছে, সাম এক্স এক্স ওয়াই, তাহলে এক্স, এটা এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই হয়ে গেলো, সাম এক্স ওয়াই হয়ে গেলো, এই পোর্শনটা আমাদের ওয়াই হয়ে গেলো। এবার কী বলা হচ্ছে, সাম ওয়াই ইজ জেড, তাহলে এখানে যদি আমাদের জেড হয় তাহলে দেখো এই জায়গাটা আমাদের জেড হয়ে গেলো। এবার এক্ষেত্রে দেখো এক্ষেত্রে এবার যদি আমাদের কনক্লুশন যদি দেওয়া থাকে, ঠিক আছে, কনক্লুশন যদি দেওয়া থাকে আমাদের 1 নম্বর যদি দেওয়া থাকে আমাদের হচ্ছে নো এক্স ইজ জেড, আবার 2 নম্বর যদি থাকে আমাদের সাম এক্স ইজ জেড, বুঝল। তো এই ক্ষেত্রে আমাদের দেখো এই ক্ষেত্রে আমাদের একটা কনফিউশন আছে। এই ক্ষেত্রে এখন দেখো নো এক্স ইজ জেড, তো দেখো এই যে এই চিত্রটা যখনকে আমরা আঁকছি দেখো এটা কিন্তু সত্য হয়ে যাচ্ছে। দেখো এই এক্স এবং জেড কিন্তু কোনো এক্স এবং জেডের সঙ্গে কিন্তু কোনো রিলেশন নেই, এই ক্ষেত্রে কিন্তু এটা সত্য হয়ে যাচ্ছে। এবার চিত্রটা যদি আমরা এইভাবে আঁকি এক্স ওয়াই, এইভাবে যদি করি আমরা জেড, তা এটাও কিন্তু একটা পসিবিলিটি হচ্ছে, বুঝলো। তাহলে এবার দেখো সাম এক্স ইজ জেড, দেখো সাম এক্স ইজ জেড, দেখো এখানে কিন্তু জেড এবং এক্সের মধ্যে কিন্তু আমাদের একটা রিলেশন তৈরি হয়ে যাচ্ছে, বুঝলো। তো এই ক্ষেত্রে আমাদের যে হবে এবার অপশন, দেখো এইখানে আমাদের অপশান কি বলো তো, অপশান যদি অপশান থাকে যে হচ্ছে এক হয়, বুঝলো, যদি অথবা থাকে, যে যদি বলে যে অপশানে যদি থাকে আমাদের এ অথবা দেখো 1 নম্বর অথবা 2 নম্বর সত্য, বুঝলো, তাহলে কিন্তু এটাই আমাদের রাইট হবে। আবার যদি এটা যদি না থাকে, বুঝলো, এবার যদি আমাদের অপশানে যদি থাকে কোনো নির্দিষ্ট, বুঝলো, কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত সম্ভব নয়, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে, বুঝলো। তো এই টাইপটা তোমাদের কিন্তু বেশি করে মাথায় রাখতে হবে, বুঝলো, এটা একটু কনফিউশন, ঠিক আছে, আদার্স কিন্তু কোনো কিছুই কোনো ব্যাপার নয়। আবার দেখো নেক্সট যদি আরেকটা করি আমরা, নেক্সট যদি আমরা আরেকটা করি যে হচ্ছে সেম টু সেম অল এক্স ইজ ওয়াই, এটা হলো আমাদের স্টেটমেন্ট। আর হচ্ছে আমরা আবার যদি করি হচ্ছে সাম ওয়াই ইজ জেড, বুঝল। তো দেখো সেম টু সেম সবই দেখো প্রথমে এটাতে আমাদের কী হলো, প্রথমেরটাতে ছিল সাম, নেক্সট কী হয়ে গেল আমাদের অল হয়ে গেল। তো দেখো ভেন ডায়াগ্রামটা আমরা আঁকি। এবার যদি আমাদের কনক্লুশন যদি এইভাবে থাকে, কনক্লুশন যদি আমাদের দেওয়া থাকে যে হচ্ছে নো এক্স ইজ জেড, আবার যদি দেওয়া থাকে হচ্ছে সাম এক্স ইজ জেড, সাম এক্স ইজ জেড। তো দেখো এই যে এক্স এবং জেডের মধ্যে দেখো পুরোটা কিন্তু রিভার্স করা আছে, বুঝলো। তো দেখো আমাদের প্রথম যদি চিত্রটা আমরা যদি আঁকি অল এক্স ওয়াই, তাহলে এক্স অল এক্স কী হচ্ছে আমাদের ওয়াই হচ্ছে, বুঝলো। এবার হচ্ছে সাম ওয়াই জেড, দেখো সাম ওয়াই জেড, দেখো এইখানে সাম ওয়াই কিন্তু জেড। এবার দেখো প্রথম কনক্লুশনে কী দেওয়া আছে, নো এক্স ইজ জেড, দেখো এক্সের সঙ্গে জেডের কি কোনো রিলেশন আছে আমাদের, এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো রিলেশন নেই, অর্থাৎ এটা আমরা ডাইরেক্ট বলতে পারি যে এটার সঙ্গে কিন্তু কোনো রিলেশন নেই। এবার দেখো এই যে একটা জিনিস এখানে একটা মাথায় রাখতে হবে আমাদেরকে, যে যখনই আমাদের রিভার্স থাকবে, দেখো এক্স এবং জেড থাকবে, দেখো আবার এখানে এক্স এবং জেড আছে, বুঝালো, তখনই কিন্তু আমরা দুটো ভেন ডায়াগ্রাম আঁকবো, বুঝালো। যদি শুধুমাত্র এটা যদি থাকতো, দেখো এটা যদি থাকতো, নিচেরটা যদি অন্য কোনো কনক্লুশন থাকতো, তাহলে কিন্তু এখান থেকে ডাইরেক্ট কিন্তু এটাই 1 নম্বরটা আমরা সত্য করে দিতাম, বুঝালো। এবার দেখো যেহেতু বলা হচ্ছে সাম এক্স ইজ জেড, তাহলে দেখো এবার যদি আমরা এখানে এক্স করি আর এটা যদি আমাদের ওয়াই করি আর এখানে যদি আমরা একবারে জেড করি, তাহলে দেখো এই 2 নম্বর চিত্রে দেখো এখান থেকে কিন্তু আমাদের এটা কিন্তু হয়ে যাচ্ছে, বুঝালো, সাম এক্স, তাহলে এটা কিন্তু আমাদের ঠিক হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখলে আমাদের এটাও ঠিক হচ্ছে 1 নম্বর চিত্র থেকে দেখলে, 2 নম্বর চিত্র থেকে দেখলে আমাদের 2 নম্বর চিত্রও ঠিক হয়ে যাচ্ছে। তাহলে দেখো এখান থেকে আমরা
বলতে পারবো না যে আমাদের দুটোই সঠিক, বোঝালো। একটা কথা মাথায় রাখবে, এখানে যদি আমাদের যদি থাকে যে 1 নম্বর ও 2 নম্বর দুটোই সত্য, বোঝালো, দুটোই সত্য, তাহলে কিন্তু এটা আমাদের হবে না, বোঝালো। এখানে আমাদের থাকবে এই জিনিসটা মাথায় রাখবে, 1 নম্বর অথবা 2 নম্বর সত্য, বোঝালো। তবে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা কিন্তু অ্যান্সার হবে, বোঝালো। এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে না, মাথায় রাখবে, বোঝালো। এটা কিন্তু পয়েন্ট করে রাখবে। সবথেকে কনফিউশন কিন্তু এটাই ভালো করে মাথায় রাখবে, বোঝালো। তাহলে বাস হয়ে গেল আমাদের। দেখো এবার এখানে যদি আরেকটা যদি আমাদের অপশান আসে, 3 নম্বর যদি অপশান আসে, কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত সম্ভব নয়, বুঝলো। তাহলে এটাও কিন্তু সত্য হয় আমাদের, বুঝলো। কোনো নির্দিষ্ট, এক্ষেত্রে কিন্তু আমাদের কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত সম্ভব হচ্ছে না, বুঝলো। দেখো আমি বারবার বলছি, এই যে দুটো কিন্তু সত্য হবে না, বোঝালো। অথবা 1 নম্বর অথবা 2 নম্বর সত্য হবে, বোঝালো। তুমি যদি এই চিত্রটা আঁকো তাহলে 2 নম্বরটা সত্য হবে, তুমি যদি এই চিত্রটা আঁকো তাহলে কিন্তু এইটা কিন্তু সত্য হবে, বুঝালো। কারো কোনো ডাউট একটু কমেন্ট করবে। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে আমাদের মেন যে হচ্ছে থিওরি, বুঝালো। তো দেখো এবার আমরা একটা একটা করে কোশ্চেন সলভ করব। চলো দেখো 1 নম্বর কী বলা আছে, কিছু গাছ হলো বন, তাহলে গাছ কিছু বলা আছে, তাহলে গাছ এটা আমাদের যদি গাছ হয়, কিছু গাছ এটা আমাদের হচ্ছে কি বন, ঠিক আছে। এবার কিছু বন বাড়ি, কিছু বন কি হচ্ছে আমাদের বাড়ি। এবার দেওয়া আছে কিছু বাড়ি তাঁবু, কিছু বাড়ি আমাদের কি হচ্ছে তাঁবু, বোঝা গেলো। এবার দেখো আমাদের এটা তো গেল আমাদের হচ্ছে স্টেটমেন্ট। এবার আমাদের কনক্লুশনে কী বলা আছে, কিছু তাঁবু হলো বন। দেখো এক্ষেত্রে কিন্তু আমরা আরেকটা কিন্তু চিত্র আঁকতেই পারি, কিন্তু আমরা আঁকবো না, বোঝা গেলো। দেখো এখানে দেখো কী বলা আছে, কিছু তাঁবু হলো বন, বোঝালো। এবার এখানে যদি আমাদের থাকতো যে হচ্ছে আরেকটা যদি থাকতো, বন এবং বাড়ির মধ্যে যদি কিছু একটা রিলেশন থাকতো, বোঝালো, যে হচ্ছে কিছু, এখানে যদি আরেকটা যদি আমাদের থাকতো 3 নম্বর যদি থাকতো, ঠিক আছে, যে হচ্ছে কিছু তাঁবু বন নয়, বুঝলো। এই ক্ষেত্রে দেখো এই যে তাঁবু এবং বনের মধ্যে দেখো রিভার্স রিলেশন আছে, বুঝলো। দেখো কিছু তাঁবু বন হচ্ছে প্রথমে আমাদের হচ্ছে পজিটিভ, তারপরে আমাদের কি হচ্ছে নেগেটিভ, বুঝলো। অর্থাৎ প্রথমে বাচক একটা এই কনক্লুশন দেওয়া আছে, তারপরে আমাদের না বাচক একটা কনক্লুশন দেওয়া আছে। সেই কারণে আমরা কিন্তু পরবর্তীতে এটা যদি থাকতো তাহলে কিন্তু আমরা দুটো চিত্র আঁকতাম। দেখো এইভাবে যদি আমরা এই চিত্রটা আঁকতাম, গাছ বন, ঠিক আছে, তাহলে বাড়ি, এটা আমাদের বাড়ি হতো। আর এখানে যদি আরেকটা করতাম তাহলে আমাদের তাঁবু হতো, বোঝালো। তাহলে দেখো এক্ষেত্রে আমাদের দেখো হয় 1 নম্বর সত্য হতো, নাহলে 2 নম্বর সত্য হতো। যেহেতু দেখো আমাদের এটা আমাদের দেওয়া নেই, তাহলে এই চিত্রটা আমরা আর কিন্তু আঁকবো না। এখান থেকে কিন্তু আমরা ডাইরেক্ট যে ভেন ডায়াগ্রামটা আছে, সেই ভেন ডায়াগ্রামটা থেকে কিন্তু আমরা আমাদের অ্যান্সারটা কিন্তু করে নিতে পারবো, বুঝালো। চলো কী বলা হয়েছে আমাদের, দেখো 1 নম্বরে গেলে হচ্ছে কিছু তাঁবু বন, তাহলে আমাদের এই যে তাঁবু বন, তাঁবু এবং বনের মধ্যে কোনো রিলেশন আছে নেই, তার মানে এটা আমাদের ভুল। এবার কিছু বাড়ি গাছ, তাহলে এই যে গাছ এবং বাড়ি, গাছ এবং বাড়ির মধ্যে কোনো রিলেশন আছে ডাইরেক্ট নেই, তাহলে এটা ভুল, তার মানে এটাও ভুল। তার মানে দেখো 1 সত্য না, শুধু 2 সত্য না, 1 এবং 2 সত্য না, 1 অথবা 2 সত্য না, তাহলে কী হচ্ছে দেখো 1 অথবা 2, 1 ও 2 কোনোটাই কিন্তু সত্য নয়, এটাই কিন্তু আমাদের কারেক্ট অ্যান্সার, বোঝা গেলো। চলো 2 নম্বরটা করো। দেখো স্টেটমেন্ট কী দেওয়া আছে, সমস্ত তাসই হলো বাক্স, সমস্ত তাসই বাক্স, তাহলে তাস, এটা আমার যদি তাস হয়, সমস্ত তাস কী হচ্ছে বাক্স। এবার কি বলা আছে, কোনো বাক্সই টেবিল নয়, তাহলে টেবিল, টেবিল,
দেখো এটা আমাদের কি হলো বলো তো, এটা আমাদের হচ্ছে সমস্ত, যখনই অল থাকলো তখন আমরা কি পেলাম বলো তো, ইউনিভার্সাল অ্যাফার্মেটিভ প্রপোজিশন, বুঝলো। এবার দেখো যখন বাক্সর সঙ্গে আমাদের টেবিলের কোনো রিলেশন নেই, তখন তাঁবুর সঙ্গে কিন্তু আমাদের টেবিলের কোনো রিলেশন হবে না, বুঝলো। যেহেতু আমাদের সমস্ত তাঁবুই বলা হচ্ছে বাক্স, বুঝলো, তাহলে এটার সঙ্গে আমাদের কোনো রিলেশন নেই, এটার সঙ্গেও আমাদের কিন্তু কোনো রিলেশন নেই। এবার কি বলা হয়েছে দেখো, কিছু টেবিল হলো চেয়ার, তাহলে কিছু টেবিল হলো আমাদের এখানে চেয়ার, বুঝলো। তো দেখো এবার কী বলা আছে, কোনো কনক্লুশনে কী দেওয়া আছে, কোনো টেবিলেই তাস নয়। দেখো তাস এবং টেবিলের মধ্যে কোনো রিলেশন আছে নাই, তার মানে এটা আমাদের সত্য, ঠিক আছে। এবার দেখো কী বলা আছে, কিছু চেয়ার হলো বাক্স। দেখো এখানে আমার যা চেয়ার, এখানে আছে আমাদের বাক্স, এর মধ্যে কি কোনো ডাইরেক্ট রিলেশন আছে? ডাইরেক্ট কিন্তু কোনো রিলেশন নেই, অর্থাৎ ডাইরেক্ট কোনো কিছু বলা নেই। তার মানে শুধুমাত্র দেখো এখানে 2 কিন্তু সত্য নয়, 1 অথবা 2ও সত্য নয়, 1 এবং 2 উভয় সত্য নয়, তাহলে কোনোটাই সত্য নয়, এটা নয়। শুধুমাত্র দেখো 1 নম্বরটা কিন্তু সত্য, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এ আমাদের অ্যান্সার হবে, বোঝা গেলো? 3 নম্বর দেখো কি বলা আছে, কিছু কাগজ পাতা, তাহলে কিছু কাগজ, তাহলে কাগজ, কিছু কাগজ পাতা, ঠিক আছে। এবার সব গাছই হচ্ছে পাতা, সব গাছই পাতা, তাহলে গাছ পাতার মধ্যেই থাকবে আমাদের গাছ, ঠিক আছে। তাহলে সব গাছই হলো আমাদের পাতা। এবার কী বলেছে, কিছু পাতা হলো বন, কিছু পাতা আমাদের এখানে হচ্ছে বন, বোঝালো। তো দেখো আমি কিন্তু চিত্রটা কিন্তু এই গাছের মধ্যে নিয়েও কিন্তু আঁকতে পারতাম, বোঝালো, সেক্ষেত্রে কিন্তু ভুল হতো, ঠিক আছে। এবার দেখো বন কাগজ, আবার হচ্ছে বন কাগজ নয়। দেখো প্রথমে একটা আছে আমাদের অ্যাফার্মেটিভ, তারপরে আছে আমাদের নেগেটিভ। এই ক্ষেত্রে আমাদের কী করতে বলো তো, দুটো চিত্র আঁকতে হবে, বা তোমরা এখান থেকে কিন্তু ডাইরেক্ট একটা কিন্তু করতে পারো, যে হচ্ছে দেখো যখনই এই টাইপের রিভার্স আসে না, হ্যাঁ তোমরা 90% দেখো, দেখো প্রথমে কী বলেছে, কিছু বন কাগজ, কিছু বন কাগজ নয়। এক্ষেত্রে এটা কিন্তু দেখো, এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখো 1 অথবা 2 সত্য হয়, কিন্তু দেখো এগুলো কিন্তু করবে না, ঠিক আছে। তোমরা একবার চিত্রটা এঁকে নেবে। তাও কী বলা হয়েছে, দেখো কাগজ পাতা, ঠিক আছে। তাহলে এখানে যদি আমাদের গাছটা হয়, এটা যদি আমাদের গাছ হয়, ঠিক আছে। আর এখানে যদি আমাদের কিছু গাছের মধ্যে যদি বন হয়, এটা যদি আমাদের বন হয়, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের 1 নম্বর থেকে তো এখানে আমরা পেয়ে যাচ্ছি কিছু বন হলো কাগজ, তাহলে বন বন কাগজের মধ্যে কোনো রিলেশন হচ্ছে না 1 নম্বর চিত্রতে, কিন্তু দেখো 2 নম্বর চিত্রে যখন দেখেছি এই বন এবং কাগজের মধ্যে কিছু একটা রিলেশন হচ্ছে, ঠিক আছে। আবার কি দেখা যাচ্ছে, কোনো বন কাগজ নয়। দেখো 1 নম্বর চিত্র, দেখো 2 নম্বর কনক্লুশনটা 1 নম্বর চিত্র কিন্তু আমাদের সঠিক হচ্ছে, বুঝলো, এবং 2 নম্বর চিত্রে কিন্তু আমাদের 1 নম্বরটা সঠিক হচ্ছে। তার মানে এখান থেকে আমরা বলতেই পারবো কী বলো তো, হয় 1 নম্বরটা সত্য, নয় 2 নম্বরটা সত্য, বুঝলো। ডি কিউ এক্ষেত্রে আমাদের অ্যান্সার হবে। চলো 4 নম্বর কী বলা হয়েছে দেখো, কিছু দিন হলো রাত্রি, তাহলে কিছু দিন রাত্রি, তাহলে আমাদের দিন, কিছু দিন হলো রাত্রি, সমস্ত রাত্রি হলো তারা, তাহলে এই সমস্ত রাত্রি কী হচ্ছে আমাদের তারা। এবার হচ্ছে সমস্ত তারাই হলো গ্রহ, তাহলে সমস্ত তারাই কী হচ্ছে আমাদের গ্রহ, বোঝা গেলো। এবার দেখো কী বলা হয়েছে আমাদের কনক্লুশনে, কিছু গ্রহ হলো দিন, তাহলে দেখো গ্রহ এবং দিন, দেখো এখান থেকে কিন্তু কিছু গ্রহ আমাদের দিন হয়ে যাচ্ছে। এবার কিছু তারা হলো দিন,
এবার দেখো তারা, কিছু তারা দিন আমাদের হয়ে যাচ্ছে, তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে শুধুমাত্র এক সত্য নয়, শুধুমাত্র দুই সত্য নয়। তাহলে দেখো অপশান সি, শুধু এক এবং দুই উভয়ই কিন্তু সত্য হচ্ছে। চলো 5 নম্বরটা করবো না, হ্যাঁ 5 নম্বরটা একটু প্রবলেম আছে। চলো কী বলা আছে দেখো, 6 নম্বরে, কোনো দিন রাত নয়, কোনো দিন রাত নয়, অর্থাৎ দিনের সঙ্গে রাতের কিন্তু কোনো সম্পর্ক নেই আমাদের। দেখো তাহলে দিন, এখানে হলো দিন, আর এখানে হলো হচ্ছে রাত, ঠিক আছে। তোমরা এইভাবে যখন রিলেশন করবে এটা কেটে দেবে, ঠিক আছে। সমস্ত রাত হলো দুপুর, তাহলে সমস্ত রাত আমাদের কি হচ্ছে দুপুর। এবার হচ্ছে কোনো দুপুর বিকেল নয়, তার মানে আমাদের হচ্ছে বিকেল, এখানে থাকবে বিকেল, এটার সঙ্গে কিন্তু আমাদের এটা কোনো রিলেশন নেই। এবার দেখো আমাদের কী বলা আছে, দিন দুপুর, দিন বিকেল, তাহলে এটা আমাদের রিভার্স নেই, তাহলে দেখো আর চিত্র আঁকার কিন্তু প্রয়োজন নেই। কী বলা আছে, কোনো দিন দুপুর নয়, তাহলে দিনের সঙ্গে আমাদের দুপুরে কিন্তু কোনো রিলেশন আমাদের এক্ষেত্রে পাচ্ছি না। ঠিক আছে, কোনো দিন দুপুর নয়, বুঝলো। ঠিক আছে, তাহলে কোনো দিন, আচ্ছা এক সেকেন্ড, তাহলে দেখো এখানে কি হচ্ছে, কোনো দিন দুপুর নয়, ডি কুসুম খাতুন, হ্যাঁ। তাহলে কোনো দিন দুপুর নয়, এটা দেখো এটা কিন্তু আমাদের ঠিক হচ্ছে না, ঠিক আছে, এটা আমরা এখান থেকে করতে পারবো না। এবার দেখো কোনো দিন বিকেল নয়, কোনো দিন বিকেল নয়, দেখো এখানে কিন্তু আমাদের এক্ষেত্রে আমাদের অপশন ডি কিন্তু সত্য হচ্ছে, বুঝালো। কোনোটাই কিন্তু সত্য নয় আমাদের, ঠিক আছে। এক সেকেন্ড, হ্যাঁ ছবি তো না না না, শুধু খালা খাই নাই বটি এক বটিও বলে খাটা দিন খাচ্ছি ওরে কোন বটি দেখতে পাস কিয়ার বটি রে নাই তো দেখছেন, দেখে থাকো, মাথা বুদ্ধি নেই। ঠিক আছে, ঠিক আছে। হ্যালো, ঠিক আছে। তো দেখো এটা একটু প্রবলেম আছে মনে হচ্ছে, বুঝলো।
এখানে যদি আমরা এটা যদি আমাদের 1 নম্বর চিত্র হয়, ঠিক আছে, দেখো এটা আমাদের ডি হবে না, বুঝালো? তোমরা বলছো ডি, এটা কিন্তু আমাদের ই হবে, বুঝালো? এটা আমাদের ই হওয়ার পসিবিলিটি আছে। দেখো এখানে দেখো কোনো দিন দুপুর নয়, দেখো এখানে দিন এবং দুপুর, দেখো আমাদের কোনো দিন কিন্তু আমাদের দুপুর হচ্ছে না, এটা কিন্তু আমাদের ঠিকই হচ্ছে, বুঝালো? এখান থেকে আমরা যদি চিত্রটা যদি দেখি ভালো করে, ঠিক আছে। এবার কী বলা আছে, কোনো দিন বিকেল নয়। এবার দেখো দিন এবং বিকেলের মধ্যে আমাদের কিন্তু এখানে কিন্তু কোনো রিলেশন দেওয়া নেই, দেখো উপর দিকে দেখো দিন আর বিকেলের মধ্যে কোনো রিলেশন দেওয়া নেই, তার মানে এটাও কিন্তু আমাদের সত্য হচ্ছে, বুঝালো? এবার যদি আমরা চিত্রটা যদি কোনো দিন বিকেল নয়, এখানে দিন রাত, কোনো দুপুর বিকেল নয়, তো দেখো এক্ষেত্রে আমাদের অপশন ডি কিন্তু হবে না। কুসুম খাতুন ডি করেছো কীভাবে জানি না, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু আমাদের ই কিন্তু হবে, বুঝালো? তাও আমি আরেকবার এটা চেক করে তোমাদেরকে পরে বলবো, ঠিক আছে। চলো ঠিক আছে, নেক্সট দেখো কী বলা 7 নম্বর কী বলা হয়েছে, দেখো সমস্ত বাড়ি হলো দরজা, তার মানে বাড়ি দরজা, ঠিক আছে। এবার হচ্ছে সমস্ত রাস্তা হলো দরজা, তার মানে সমস্ত রাস্তা হলো দরজা। এবার কি বলা হচ্ছে, সমস্ত বিছানা হলো দরজা, তাহলে এখানেই আমাদের বিছানা আছে, সমস্ত বিছানা হলো দরজা, ঠিক আছে। এবার দেখো কি বলা আছে, কিছু বিছানা হলো বাড়ি, কনক্লুশনে দেখো কিছু বিছানা বাড়ি, তো দেখো বিছানা এবং বাড়ির মধ্যে কিন্তু ডাইরেক্ট আমাদের কিন্তু রিলেশন দেওয়া নেই, তার মানে এটা কিন্তু আমাদের সত্য নয়। কিছু রাস্তা হলো বাড়ি, দেখো রাস্তা এবং বাড়ির মধ্যে কোনো রিলেশন দেওয়া নেই, তার মানে এটাও আমাদের কিন্তু সত্য নয়। এবার দেখো কিছু রাস্তা হলো বিছানা, দেখো এবার রাস্তা এবং বিছানার মধ্যে ডাইরেক্ট কোনো রিলেশন দেওয়া নেই, তার মানে এটাও কিন্তু সত্য নয়। তার মানে এখান থেকে অপশন ই অর্থাৎ কোনোটাই সত্য নেই। দেখো এখানে যেমন পেলাম আমরা সব করা, দেখো ডাইরেক্ট কিন্তু কোনো কিছুর সঙ্গে রিলেশন আমাদের দেওয়া নেই। এখানে দেখো 6 নম্বরটা দেখো, কোনো দিন দুপুর নয়, ঠিক আছে। দেখো দিন এবং দুপুরের মধ্যে আমাদের কোনো কিছুই দেওয়া নেই, তার মানে এটা কি আমরা কিছুই পাবো না, তার মানে এটাও আমাদের কিন্তু সত্য নয়, ঠিক আছে। আর দিন এবং বিকেল এখানেও কিন্তু কোনো রিলেশন দেওয়া নেই, তার মানে এটাও কিন্তু আমাদের সত্য নয়। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা কিন্তু আমাদের 1 সেকেন্ড, অপশন ডি কিন্তু হবে, হ্যাঁ অপশন ডি অ্যান্সার হবে, ঠিক আছে। যেহেতু আমাদের কোনোটাই কিন্তু দেওয়া নেই, অর্থাৎ কোনোটাই কিন্তু আমাদের এক্ষেত্রে সত্য নয়, ঠিক আছে। চলো 8 নম্বর দেখো কী বলা আছে, সমস্ত চেয়ার হলো টেবিল, তাহলে চেয়ার আমাদের কী হচ্ছে টেবিল। তারপর হচ্ছে কোনো টেবিল পাত্র নয়, তাহলে পাত্র, ঠিক আছে, এটার সঙ্গে কোনো রিলেশন নেই। এবার কী বলা আছে, কিছু পাত্র হলো পেয়াদা, কিছু পাত্র কী হলো পেয়ালা, তাহলে এটা আমাদের পেয়ালা। এবার দেখো কী হচ্ছে, কিছু পেয়ালা টেবিল, দেখো পেয়ালা এবং টেবিলের মধ্যে কোনো রিলেশন আমাদের বলা আছে, বলা কিন্তু নেই, ঠিক আছে, তার মানে এটা আমাদের সত্য নয়। কিছু পাত্র হলো টেবিল, কিছু পাত্র এবং টেবিলের মধ্যে কিন্তু রিলেশন দেওয়া, 1 সেকেন্ড, এই যে দেখো এখানে কি বলা হচ্ছে, কোনো টেবিল পাত্র নয়, আবার এখানে দেখা হচ্ছে কিছু পাত্র টেবিল, তার মানে কিন্তু এটাও কিন্তু আমাদের সত্য নয়, ঠিক আছে, 2 নম্বরটাও সত্য নয়। কিছু টেবিল হলো চেয়ার, তাহলে এই যে দেখো এখানে কিন্তু এটা আমরা পেয়ে যাচ্ছি। দেখো এখানে চেয়ার এবং টেবিলের মধ্যে রিলেশন দেওয়া আছে, তাহলে দেখো কী হচ্ছে, কিছু টেবিল হলো চেয়ার, তার মানে কিছু টেবিল কিন্তু চেয়ার হচ্ছে, তার মানে শুধুমাত্র 3 নম্বর সত্য, ঠিক আছে। কথা হচ্ছে অপশন বি। হ্যালো, মাইক্রোফোন অফ করবে, কে আছো? শ্বেতা। দেখো আজকের লাস্ট কোশ্চেন, ঠিক আছে। কি বলা আছে, সমস্ত বেঞ্চ হলো চেয়ার, তাহলে বেঞ্চ, সমস্ত বেঞ্চ কী হলো আমাদের চেয়ার। এবার হলো সমস্ত চেয়ার হলো ব্ল্যাকবোর্ড, এটা আমাদের ব্ল্যাকবোর্ড। তারপর হচ্ছে কিছু ব্ল্যাকবোর্ড হলো পেন্সিল, কিছু ব্ল্যাকবোর্ড হলো পেন্সিল, ঠিক আছে।
এবার দেখো কী বলা আছে, কিছু ব্ল্যাকবোর্ড হলো বেঞ্চ, দেখো ব্ল্যাকবোর্ড এবং বেঞ্চ এটা আমাদের সত্য। কিছু পেন্সিল হলো বেঞ্চ, দেখো পেন্সিল এবং বেঞ্চের মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই, সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা কিন্তু আমরা করতে পারবো না। বোঝা গেলো? পেন্সিল এবং বেঞ্চের মধ্যে কোনো রিলেশন নেই, তার মানে এটা আমাদের সত্য নয়। কিছু চেয়ার হলো বেঞ্চ, দেখো চেয়ার এবং বেঞ্চের মধ্যে রিলেশন আছে, তার মানে এটা আমার সত্য। অর্থাৎ এক্ষেত্রে আমাদের কী হচ্ছে বলো তো, 1 নম্বর এবং 3 নম্বর কিন্তু আমাদের সত্য হচ্ছে। বোঝা গেলো? একটু কমেন্ট করবে, আর কি করবে কমেন্ট করো। শ্বেতা, হ্যালো, চলো আজকে চ্যাপ্টারটা শেষ করে দিই, ঠিক আছে? দেখো 10 নম্বর পারবে তোমরা, 11 নম্বর পারবে, 12 নম্বর পারবে, ঠিক আছে? 13 নম্বর এটাও পারবে। দেখো 15 নম্বরটা দেখো কী বলা হয়েছে, সমস্ত চামড়া হলো ব্যাগ, তার মানে হচ্ছে চামড়া ব্যাগ, ঠিক আছে? এবার সমস্ত ঘড়ি হলো ব্যাগ, তাহলে এখানে আমাদের ঘড়ি আছে, ঠিক আছে? এবার হচ্ছে সমস্ত জুতো ব্যাগ, সমস্ত জুতো ব্যাগ, তাহলে জুতো জুতো হচ্ছে ব্যাগ, ঠিক আছে? এবার দেখো স্টেট কনক্লুশনে কী বলা হয়েছে আমাদের, কিছু জুতো হলো চামড়া, তাহলে জুতো চামড়ার মধ্যে কি আমাদের কোনো রিলেশন আছে? নেই, তার মানে এটা আমাদের সত্য নয়। এবার দেখো কী বলা আছে, 1 সেকেন্ড, এখানে একটা জিনিস দেখবে, দেখো রিভার্স আছে, দেখো কিছু জুতো চামড়া এটা আমাদের অ্যাফার্মেটিভ, আবার জুতো চামড়া এটা আমাদের হচ্ছে নেগেটিভ আছে, বুঝলেন? তার মানে এখান থেকে আমরা বলতে পারবো যে হচ্ছে দেখো চিত্রটা যদি আমরা অন্যভাবে যদি আঁকার চেষ্টা করি, দেখো এই টাইপের কোশ্চিনে আমরা সবসময় জেনেছি যে হচ্ছে হয় 1 নম্বর এবং 3 নম্বর সত্য হবে। আমি বলেছিলাম যে 90% চান্সেস আছে যে এটাই কিন্তু অ্যান্সার হওয়ার চান্স আছে, বুঝালো? তো দেখি আমাদের দেখো আমরা চিত্রটা যদি আমরা এইভাবে আঁকি, এটা আমাদের চামড়া, ঠিক আছে? এটা আমাদের চামড়া, এটা আমাদের জুতো যদি এইভাবে দিই, ঠিক আছে? আর এটা যদি আমাদের ঘড়ি দিই, ঠিক আছে? আর এই পুরোটা যদি আমরা ব্যাগের মধ্যে যদি ঢুকিয়ে দিই, ঠিক আছে, এটাও আমরা একটা পসিবিলিটি আছে। তাহলে এই ক্ষেত্রে যখনকে আমরা পাবো, দেখো কিছু জুতো চামড়া, এখানে কিন্তু আমাদের কিছু জুতো কিন্তু চামড়া হয়ে যাচ্ছে, এটা আমাদের 2 নম্বর থেকে কিন্তু পাচ্ছি যে এটা আমাদের সত্য হচ্ছে, এবং 1 নম্বর চিত্র থেকে পাচ্ছি কি আমাদের কোনো জুতা চামড়া নয়, তাহলে এটা আমাদের সত্য পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে হয় 1 নম্বর নয় হচ্ছে 3 নম্বর সত্য। কিন্তু দেখো এখানে আমাদের 2 নম্বরটার ক্ষেত্রে আমরা কী করবো, 2 নম্বরটা সবসময় আমরা কিন্তু ডাইরেক্ট যে চিত্রটা আছে সেখান থেকে ডাইরেক্ট যেটা রিলেশন দেওয়া আছে সেখান থেকে চলছে কিছু ঘড়ি জুতা, তাহলে দেখো ঘড়ি এবং জুতার মধ্যে কি কোনো রিলেশন আছে? নেই, তার মানে এটা আমাদের সত্য নেই। তার মানে এক্ষেত্রে আমরা বলতেই পারি দেখো হয় 1 নম্বর নয় 3 নম্বর কিন্তু আমাদের সত্য, ঠিক আছে? আর এইগুলো পড়বে 16 নম্বরটা, দেখো 16 নম্বরটা একটু কী বলা যায়, সমস্ত গাছ হলো নদী, তাহলে এখানে আমাদের হচ্ছে গাছ, সমস্ত গাছ কী হচ্ছে নদী, তারপরে হচ্ছে সমস্ত নদী জঙ্গল, সমস্ত নদী হচ্ছে জঙ্গল, তারপর কী বলছে কোনো জঙ্গল পাহাড় নয়, তাহলে এটা হচ্ছে আমাদের পাহাড়। তো দেখো যখন জঙ্গলের সঙ্গে পাহাড়ের কোনো রিলেশন নেই, তাহলে নদীর সঙ্গে কোনো রিলেশন থাকবে না, এবং গাছের সঙ্গে কিন্তু কোনো রিলেশন আমাদের থাকবে না, এই কথাটা মাথায় রাখবে। তো দেখো কী বলা আছে আমাদের কনক্লুশনে, কোনো গাছ পাহাড় নয়, তাহলে দেখো কোনো গাছ পাহাড় নয়, এক্ষেত্রে কিন্তু গাছ পাহাড় কিন্তু সত্য, ঠিক আছে? তারপর দেখো কোনো নদী পাহাড় নয়, তাহলে নদী পাহাড় নয় এটাও কিন্তু সত্য। কিছু
জঙ্গল হলো গাছ, তাহলে দেখো এখানে জঙ্গল এবং গাছের মধ্যে অ্যাফার্মেটিভ রিলেশন হচ্ছে, তার মানে এটাও সত্য। তার মানে এখানে অপশন ই অর্থাৎ তিনটি কিন্তু আমাদের সত্য হচ্ছে। বোঝা গেল? চলো এটাও পারবে তোমরা, ঠিক আছে, এটাও পারবে 17 নম্বর, 18 নম্বরও পারবে। দেখো যেগুলা আমাদের না এই যে সমস্ত আছে, সবচেয়ে কনফিউশন কোনগুলো বলো তো? যেগুলোতে নট থাকবে, বুঝালো, নটগুলোই কিন্তু তোমাদের বেশি কনফিউশন করবে, বুঝালো। দেখো এখানে কিছু 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 আছে, এটা তোমরা পারবে, ঠিক আছে। এখানেও দেখো সব কিছু অ্যাফার্মেটিভ আছে। তো দেখো এখানে খালি একটা মাত্র আমাদের নেগেটিভ আছে, এটাও তোমরা পারবে আশা করছি, বুঝালো, কোনো প্রবলেম হবে না। একটু পরে একটু পড়াইনি তারপর, হ্যাঁ ঠিক আছে। একটু পড়াই, প্রাইভেটটা পড়াইনি, হ্যাঁ পড়াচ্ছি তারপর, ঠিক আছে। তুমি লিখবে, তুমি এখানে বসো, পরে লিখবো, হ্যাঁ। তো দেখো কী বলা হচ্ছে প্রথমে, এই যে এখানে নয় আছে, বুঝালো। দেখো আমাদের যদি বিবৃতিতে অর্থাৎ স্টেটমেন্টে যদি নট থাকে তবে কিন্তু আমাদের অতটা প্রবলেম করে না যতটা আমাদের হচ্ছে কনক্লুশনে যখনকার নট থাকবে। তো দেখো 19 নম্বরটা যদি আমরা করি, কী বলা আছে, কিছু বাক্স হলো গাছ, তাহলে আমাদের বাক্স, কিছু বাক্স কী হলো আমাদের, এখানে হচ্ছে গাছ, ঠিক আছে। এবার কিছু গাছ হলো কুকুর, কিছু গাছ আমাদের কুকুর। এবার সমস্ত কুকুর হলো আপেল, সমস্ত কুকুর আমাদের কি হচ্ছে আপেল। বোঝা গেলো? এদিকে পড়ে যাবে, এদিক যা, থাকবে। এবার দেখো কি বলা আছে, কিছু আপেল, এখানে দেখো আমরা যখনকা কনক্লুশন দেখব, একটা জিনিস দেখবে হচ্ছে আপেল বাক্স এবং আপেল বাক্স। প্রথমেরটা দেখো, এটার মধ্যে দেখো প্রথমেটা আছে আমাদের অ্যাফার্মেটিভ, তারপরে আছে আমাদের নেগেটিভ। তার মানে এখান থেকে আমি বলেছিলাম কি 90% চান্সে থাকবে আমাদের কি বলতো, এটা হয় 1 নম্বর সত্য, নয় 2 নম্বর 4 নম্বরটা সত্য হবে, বুঝলো। তো দেখো এখানে কি বলা আছে, এক্ষেত্রে আমাদের এবার দেখো কী বলা আছে, কিছু আপেল হলো গাছ, 2 নম্বরটা দেখো, কিছু আপেল হলো গাছ, তাহলে দেখো আপেল এবং গাছ, তার মানে 2 নম্বরটা আমাদের সত্য হচ্ছে এখান থেকে। এখানে কি দেওয়া আছে দেখো, কিছু আপেল হলো গাছ, তাহলে এই যে আপেল এবং গাছের মধ্যে একটা রিলেশন আছে, তার মানে এটাও আমাদের সত্য, ঠিক আছে। এবার দেখো কিছু কুকুর হলো বাক্স, কিছু কুকুর এবং বাক্স, দেখো কুকুর এবং বাক্সের মধ্যে এটা আমাদের কিন্তু সত্য নয়, বুঝালো। ঠিক আছে, তার মানে এটা আমাদের সত্য নয়। এবার দেখো এখানে যদি আমরা যদি চিত্রটা যদি আঁকি, ঠিক আছে, দেখো আমাদের বাক্স, এটা আমাদের হচ্ছে গাছ, ঠিক আছে। এবার কি দেওয়া আছে, কিছু গাছ হচ্ছে আমাদের কুকুর, তার মানে এখানে যদি আমাদের হচ্ছে কুকুর দিয়ে দিই, ঠিক আছে, সমস্ত কুকুর আমাদের হচ্ছে আপেল হচ্ছে, বুঝলো। তাহলে দেখো এই ক্ষেত্রে দেখো আমরা কি বললাম, এই যে এটা এবং হয় এটা নয় এটা সত্য হবে, তার মানে দেখো আমাদের কোনটা সত্য হলো, 2 নম্বর এবং 1 নম্বর এবং 4 নম্বর সত্য হলো, তার মানে এখানে কিন্তু অপশন সি কিন্তু হচ্ছে আমাদের সঠিক উত্তর, বুঝা গেলো। এরপরে এগুলো পারবে, ঠিক আছে। এটা হচ্ছে 23 নম্বরটা সব কিছু পজিটিভ আছে, এটাও পারবে, এটাও পারবে, ঠিক আছে। এখানে দেখো একটা মাত্র হচ্ছে, এক সেকেন্ড, কোথায় আছে, এটা সব কিছু নেগেটিভ পজিটিভ আছে, এটাও পারবে, ঠিক আছে। তো এগুলো সবই পারবে, হ্যাঁ তোমরা একটু ট্রাই করবে, অসুবিধা নেই, ঠিক আছে। এর পরে বাদ বাকি কিছু প্র্যাকটিস সেট আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো, প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর কোনো যদি ডাউট না থাকে লেপ নিয়ে নাও, অসুবিধা নেই, ঠিক আছে।